হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনাদের জন্য রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুখবর আপডেট। যাদের আবেদনপত্রের স্ট্যাটাস এতদিন অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছিল, তাদের অনেকের ক্ষেত্রে সেই স্ট্যাটাস ধীরে ধীরে পরিবর্তন হয়ে আন্ডার ইনকোয়ারি হয়ে যাচ্ছে। আপনারাও এখনই নিজেদের আবেদনপত্রের স্ট্যাটাস একবার চেক করে দেখুন। যদি এখনো অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখায় তাহলে চিন্তা করবেন না, 1 ঘন্টা 2 ঘন্টা পরে অথবা আগামীকাল আবার চেক করুন। অনেক আবেদনকারীর ক্ষেত্রেই ধাপে ধাপে স্ট্যাটাস আপডেট হচ্ছে। আপনাদের আবেদনপত্রে এখন কি স্ট্যাটাস দেখাচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানান। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আন্ডার ইনকোয়ারি লেখা আসার অর্থ কি? তাহলে কি আর নতুন করে আবেদন করতে হবে না, কোথাও যেতে হবে না, নাকি এবার সত্যিই টাকা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমি একে একে দেব, তবে তার আগে আপনাদের সামনে একটি লাইভ প্রমাণ দেখিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি আবেদনপত্রের সম্পূর্ণ তথ্য। এখানে অ্যাপ্লিকেশন আইডি, হেড অফ ফ্যামিলি এর নাম, সাবমিশন ডেট এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেল সবকিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। লক্ষ্য করুন, কিছুক্ষণ আগেও এই আবেদনপত্রের স্ট্যাটাস ছিল অ্যাপ্লিকেশন রিজেক্টেড, কিন্তু এখন একই অ্যাপ্লিকেশন আইডি, একই পরিবারের নাম, একই সাবমিশন ডেট এবং একই বেনিফিশিয়ারি ডিটেলস থাকা সত্ত্বেও শুধুমাত্র স্ট্যাটাসটি পরিবর্তন হয়ে আন্ডার ইনকোয়ারি হয়ে গেছে। অর্থাৎ আবেদনপত্রটি একই রয়েছে, শুধু স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। শুধু এই একজন আবেদনকারীর ক্ষেত্রেই নয়, আরও বহু মহিলার আবেদনপত্রে একই ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। যাদের আবেদন আগে রিজেক্টেড ছিল এখন ধীরে ধীরে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। এটাকে নিঃসন্দেহে একটি ইতিবাচক আপডেট বলা যায়, কারণ শুরু থেকেই আমরা দেখেছি অনেক যোগ্য আবেদনকারীর আবেদন কোনো স্পষ্ট কারণ ছাড়াই রিজেক্ট হয়ে গিয়েছিল। আবার অনেকেই হয়তো অনিচ্ছাকৃতভাবে আবেদন করার সময় ছোটখাটো ভুল করেছিলেন, যার কারণে তাদের আবেদন বাতিল হয়েছে। তাহলে কি তারা আর টাকা পাবে না? এর উত্তর হলো, এখনো সেই সম্ভাবনা শেষ হয়ে যায়নি। আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাসের অর্থ হচ্ছে সংশ্লিষ্ট আবেদনটি আবার যাচাই বা পুনরায় তদন্ত করা হবে। প্রয়োজন হলে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হতে পারে। আবেদনপত্রে দেওয়া তথ্য এবং জমা দেওয়া নথিপত্র আবার নতুন করে পরীক্ষা করা হবে। যদি দেখা যায় যে সমস্ত তথ্য সঠিক রয়েছে এবং আবেদনকারী প্রকৃতপক্ষে যোগ্য, তাহলে আবেদনপত্রটি অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই আবেদনকারীরও আর্থিক সুবিধা পেতে পারেন। অন্যদিকে যদি আবেদনপত্রে কোনো ভুল বা তথ্যগত ত্রুটি পাওয়া যায়, তাহলে সেই ভুল সংশোধনের সুযোগও দেওয়া হতে পারে। বর্তমানে যে তথ্যগুলো সামনে আসছে তাতে জানা যাচ্ছে ভবিষ্যতে অনলাইনের মাধ্যমে এডিট বা কারেকশন এর অপশন চালু হতে পারে। সেক্ষেত্রে বাড়িতে বসেই আবেদনপত্রে প্রয়োজনীয় সংশোধন করা সম্ভব হবে। যদিও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে এমন আপডেট আসছে। তাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য ধরে অপেক্ষা করা এবং নিয়মিত নিজের আবেদনপত্রের স্ট্যাটাস চেক করা। বিশেষ করে যাদের আবেদনের কোনো কারণ ছাড়াই রিজেক্ট হয়ে গিয়েছিল, তাদের জন্য এই আপডেট অবশ্যই আসার খবর, কারণ পুনরায় ভেরিফিকেশন এবং ইনকোয়ারি এর মাধ্যমে যোগ্য আবেদনকারীরা আবার সুযোগ পেতে পারেন। এই বিষয় নিয়ে সরকারি তরফ থেকে নতুন কোনো আপডেট প্রকাশিত হলে সবার আগে আমি আপনাদের জানিয়ে দেব। তাই এখনই যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই একটু লাইক করবেন এবং গুরুত্বপূর্ণ তথ্যটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দেবেন। আজকের মতো এখনই শেষ। খুব শীঘ্রই আবারও নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হব। ধন্যবাদ।